বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে অফিসিয়াল ফটো সেশন, সেখান থেকেই ক্যাপ্টেন কোচের সংবাদ সম্মেলনে এসেই কড়া সব প্রশ্নের উত্তরই দিতে হয়েছে, যেখানে অন্যতম একটা বড় টপিক ছিল কেন সুমনাকে বাদ দেওয়া হয়েছে। দেখেন, টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজারভেশনের পরে কিন্তু একটা ল্যাক তো আছে, বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক। আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই। সময় কমে গেছে। বিশ্বকাপের দ্বার প্রান্তে বাংলাদেশ দল যাত্রার আগে ক্যাপ্টেন ফটো সেশন করেছেন দলের সাথে। প্রশ্নটা কোচ এবং ক্যাপ্টেন দুইজনের কাছে। বাছাই পর্বে কিন্তু সুমনার বোলিং পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, কিন্তু তারপরেও যখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকলো না, এটা আসলে মানে ক্রিকেটীয় কারণটা আপনাদের দৃষ্টিতে কি মনে হয়? প্রশ্নটা দুইজন কি করা সুমনার ব্যাপারে আমরাও এটা নিয়ে আমাদের কোচিং স্টাফ থেকে আরম্ভ করে ক্যাপ্টেনও ছিল, আমাদের অনেক দিন লাগছে এই ডিসিশনটা নিতে। পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি ওয়ার্ল্ড কাপে, তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল। সেই সময় ক্যাপ্টেন যখন সুমনা করতে বলে, সুমনা বল করেনি। এবং ঢাকাতে হোক প্র্যাকটিসে হোক সবসময় লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ও বল করতে পারে না, অ্যাকুরেসি অনেক বেটার তার থেকে, সেটা রাইটি হোক লেফটি হোক। তো সেই চিন্তা করে আমরা সুমনা বাদ পড়ে। সুমনা কোনো পারফরমেন্সের কারণে বাদ পড়ে না, আমাদের টিমের ডিমান্ডের উপর বাদ পড়ছে সুমনা। না না, ডিসিপ্লিন না। আমরা অনেক চেষ্টা করছি রাখার জন্য, যে অনেক দিন ধরে আমরা সিলেকশনের খালি একটা জায়গা আটকাই ছিল আমাদের। বিশ্বকাপের প্রস্তুতি কতটা ভালো হয়েছে সেসবের ব্যাখ্যাও দিয়েছেন ক্যাপ্টেন। অবশ্যই দেখেন, একটা বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে যত ধরনের ফ্যাসিলিটিস আছে আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100 বলবো শতভাগ দিয়ে আমরা চেষ্টা করছি সেগুলো নেওয়ার জন্য। এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটি পাইছি, চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না। যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার্ড হয়েছে, আমার কাছে মনে হয় প্লেয়াররা তাদের সাথে সেখানে। দেখেন, টিম যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু ওভারঅল একটা প্লেয়ারকে অনেকদিন ধরে অবজারভেশনের পরে কিন্তু একটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়, এবং স্পেসিফিক যেই রোলটা কাকে দিয়ে করাইলে হয়তো বা টিমের জন্য ভালো হবে সেই চিন্তা প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয়। এবং সারপ্রাইজিং যেটা বলতেছেন যে লাস্ট যেটা আমরা কোয়ালিফাই খেলেছি পাকিস্তানে, সেখান থেকে দু একটা চেঞ্জ আছে। সো ওটার পরে কিন্তু আমরা অনেক লম্বা সময় ক্যাম্প করছি, ওখানে অনেকগুলো ম্যাচেস খেলছি। সো ওই ম্যাচেস খেলার পরে এবং প্র্যাকটিসের সব কিছু দেখার পরে কিন্তু ফিল হয়েছে যে না, এই প্লেয়ারটা হয়তো বা রিপ্লেস করলে আমাদের টিমের জন্য ভালো হবে। আমি বলবো না যাদেরকে রিপ্লেস করা হয়েছে তারা নট গুড এনাফ, হয়তো তাদের থেকে বেটার তারা পারফরমেন্স করেছে লাস্ট 3 to 4 মান্থস। অবশ্যই দেখেন, ল্যাক তো আছে, বাট স্টিল আমি মনে করি যে ওই নেগেটিভ বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক। আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই। যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে। এটা মাইন্ডসেটের একটা বিষয় যেটা আমরা প্রতিনিয়ত হচ্ছে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই আমরা হচ্ছে বলবো যে কথা বলি, ম্যাচগুলো যখন হয় আমরা রিভিউ যেটা হয় আমরা বলার পরে হচ্ছে আমরা চেষ্টা করি যে ওখান থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট আছে বা আমাদের আর কতটুকু মিস্টেকগুলো যেগুলো আছে সেগুলো রেকটিফাই কীভাবে করা যায়। এবং আমরা প্র্যাকটিসগুলো এবার করেছি, আমার কাছে মনে হচ্ছে অনেক টাফ সিচুয়েশন মেক করে, যে ম্যাচ অনুযায়ী কিছু সিনারিওস করেছে, এবং নেটেও আমরা এরকমভাবেই প্র্যাকটিস করি যেন আমাদের ম্যাচে যে আমাদের মাইন্ডসেটটা থাকে সেভাবে যেন আমরা ওখানে খেলি।